মাই গো মাই গো দাদা দাদা উঠেন 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 দাদা আমি ইচ্ছা করি বসছি আমার মারি লাইছে রে এই নাটকের প্রত্যেকটি ঘটনা এবং চরিত্র কাল্পনিক। যে কোন জাতি বা কোন ব্যক্তিকে আঘাত করার উদ্দেশ্যে এই পেজ বা চ্যানেল কোন ভিডিও আপলোড করে না। সমাজের বিভিন্ন সমস্যা ও কুসংস্কার দূর করার উদ্দেশ্য ভিডিও বানানো হয়। ভাই হো এই জমিন আপনার নি? ওই জমিন আমার মাশাআল্লাহ, এবার তো দেখা যায় আপনার জমিনও ক্ষেত হইছে বড় সুন্দর। আপনার তো কিছুর আর অভাব নাই, এবার আর চাউলের অভাব নাই আপনার। না মেহনত করছি কোনো অভাব হইতো না আপনার সীমাই বাইদি কত আমার সীমানা দেখতাই ও ও দেখরাইনি ও আলোর গুনা ওয়ালর কোনা আচ্ছা ইবাইতি হো খোলা গাছ দেখরাইনি ও খোলা গাছ বেরোর গুনা ও বেরর কোনা আর ও দেখো টাওয়ার মাবুদি আস্তা এরিয়া আপনার নি? সব আমার ই আস্তা মৌজা দেখা যায় আপনার পুরাটা আমার আর খানো খানো আপনার অক্সাইজেন দেখছো হ্যাঁ ইনো খালি শেষ না খামাটিকিত কত খান আছে গুন্দিত কত খান আছে এটা সব মানুষে কাম করা আমার লগে একদিন চলিও সব দেখবা একদিন দেখাইবা ও চলি একদিন আমার লগে ঘুরি আইবা জি ব্যস্ততা একদিন শেষ করি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। কিটা করতে আপনার ইনতে ইনো ওয়ার্কশপ যদি শেষ যদি হই যায় চলো কোন নামাজের টাইমে নামাজ পড়ি যাই আপনি আমারও করানি জি 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 আমি নামাজ জীবন বিশ্বাস করি না আর এটা বিষয় আমার লগে মাতবা না আমি তো বিশ্বাস করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি এটা কিতা মাত মাতা আমি এটা বিশ্বাস করি না আল্লাহ কোনদিন আপনারা দেখছিলেন আল্লাহ আল্লাহ এটা কিতা মাত মাতা না আল্লাহ আল্লাহ তো কেউ দেখছেন না, এটা মাত মাতা না। দেখো ভাই, আমরা মুসলমান মানুষ, আমরা ইমান আনছি আল্লাহর না দেখিয়া। নামাজ হইলে আমরা ফরজ, তো খাইলে আমরা কিয়ামতের দিন আমরা এই হিসাব কিতাব পাইব। তার কারণে লাগি চলেন আইন আমরা নামাজ কান্তা পড়িলে যাব। দেখুন আপনি আমার কথা আমার তিনটা প্রশ্নের উত্তর দিয়ে আপনি যাই। এক নম্বর হইল আল্লাহ কোনদিন দেখলেন। দুই নম্বর হইল যে শয়তান রে আল্লাহ আগুন দি বানাই ও শয়তান দেখেনে আবার আগুন দি জ্বালাই। আর আমার তিন নম্বর প্রশ্ন হইল যদি আল্লাহর হুকুমে পুরা দুনিয়াই চলে সবকিছু চলে, তুমি আর আমি যখন মার করি তখন আমরা একজন আরেকজনের দোষী, কেন আল্লাহরে দোষী না? কথার জবাব আছে? জবাব নাই আর জবাব দিতে পারতে না। এটা নসিহত লই আমার কাছে আইও না। যাই না আপনি যাই চলো কা যাই আর হুকুম হইলে দিমু আমরা দেখি আমরা। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, আপনার একটা জিনিস জিজ্ঞাই, আপনি সালামের উত্তর দিলেন না। আর আপনার ব্যাপারে আমি একটা জিনিস বাগান মাত শুনি যে আপনি খালি ইসলামের বিরুদ্ধে মাত মাতেন। আপনি তো মুসলমানের জন্ম হয়েছে, মুসলমান মানুষ, আপনি খালি মুসলিমের এগেনস্টে মাত মাতে খেতে লাগে। এমন একটা প্রশ্ন করেন যে তা প্রশ্ন মানুষে আমরা গাও শোনা যায় মাত মাতি দিলে আপনার আপনি ওটা প্রশ্ন করছেন ওটা প্রশ্ন করছেন, এটা মানে কিতা ব্যাপার আমি বুঝছি না। আচ্ছা শুনো, কদিন পরে অত সুন্দর একটা প্রশ্ন হল শুনতে চাওনি? আমরার মাঝে নু সিয়া সুন্নি আখলে সুন্নত নদুয়া জমিয়ত ইটা খালি ল্যাং মারামারি, ইটা কেন? জবাব আছে? জবাব দিতে পারতে না। আমি যদি তিনটা প্রশ্ন করি জবাব দিতে পারতে না, আর প্রশ্ন করতে চাই আর যাই না। দাদা শেষ নি কাম? ও দাদা কাম শেষ নি? কাম শেষ হইলে চলো বাড়িয়ে যাই গিয়ে, আমার তোরা কাজ আছে বারে। আচ্ছা শেষ হইলে আই যাও যাই গিয়া। দাদা শেষ। দাদা ও জেমুগিয়া তো খুঁজার একটা মাত কথা কইতো কইতা বসলো আপনারে। কই জেমুগিয়া তো এখনো তোরা নামাজ পড়ার সুযোগ পাইনি। এটা কিতা হলো? যাও নমাজ পড়ো কিতা নামাজটা পড়িলে পড়ো। হায় রে হায়, দেখো কত নমুনা। দাদা দেখো আপনারে একটা কথা কইতাম, আমি লেখা করিম দিয়ে কইতে পারি। আপনি প্রায় সময় দেখি
মানে নমাজের রক্ত যায়, নমাজের রক্ত সব একটা বাড়ির থাকুন, আজান হয় বা কিন্তু আপনি নমাজটা পড়েন না। আমি মানে এটা বুঝলাম না দাদা। তোর অত বড় সাহস, তুই আমার বাড়িত কাজ করস আর আমি নমাজ পড়ি কি না তুই ওখানে আমার জিকার করস? তুই নমাজ পড়িয়া কিতা করছস রে? তুই নমাজ পড়িয়া কিতা করছস? ও দেখ, আমি নমাজ না পড়িয়া আমার ধন সম্পদের কোনো অভাব নাই, আর তুই নমাজ পড়িয়া আমার বাড়িতে কাম করবে, বুঝছস নি? তে হুন, তোরা আমি 3টা প্রশ্ন করমু, যদি 3টা প্রশ্নের উত্তর দিলাস তে আজকে তাকে আমি নমাজে যাইমু, আর যদি দিতে পারস না তে সারা জীবন আমার বাড়িতে কাম করবে বিনা পয়সায়। তুই রাজি আছস নি? দাদা আমি রাজি আছি, আপনার কিতা প্রশ্নের উত্তর আমি দিমু। আপনি প্রশ্ন করেন, আমি দিমু আপনার উত্তর। 1 নম্বর আল্লাহ দেখলাইনি। 2 নম্বর কত হইল, যে শয়তান রে আল্লাহ আগুন দি বানাইন তো গিয়ে আগুন দি জ্বালাইন, এটা তোমরা কোন ধরনের নিয়ম? আমি তো কিচ্ছু বুঝলাম না। আর 3 নম্বর প্রশ্ন আমার হইল, যে আল্লাহ ও দুনিয়ায় বানাইছই তানোর হুকমে ও দুনিয়ায় চলে, তুই না আমি মায়ের করার পরে তুই না আমারে দোষস আর আমি তোরে দোষী, আমি এখানে আল্লাহর দোষী না? দে আমার জবাব, দে এখন। ও মাই গো, মাই গো, দাদা দাদা উঠেন উঠেন উঠেন, দাদা আমি ইচ্ছা করি মারছি না। আমার মারি লাইছে রে। তুই না আমারে মারলে কেনে? তুই না আমারে মারলে কেনে? তুই না আমার প্রশ্নের জবাব দিতে পারতি না? তুই না আমার মারছস, আমার বিষ করে, আমার বিষ করে। তুই যদি ভারছস না তুই আমার এখানে কইলে, তুই ভারছস না আমার জবাব দিতে পারতো, তাই তুই আমার মারি লাইছস। আমার বিষ করে মারলে কেনে? তুই না মারে আমার বিষ করে, আমার বিষ করে। দাদা আমি তার 3টা প্রশ্ন করলাম, কইছে কোন তোর উত্তর দিব, এই কোন তোর উত্তর না দিতে পারি আমার ওনা মারি দিছে। দাদা আমার কিতা করে, আমার বিষ করে। আপনারা এখন দেখিয়া দেও রে বা দাদা, তখন কিতা বা? দেখিয়া দেও। তুমি তোমার মালিকরে মারলাই কেতে লাগে, উত্তর দে হারলাই না আর উল্টা মারি দিলে কেতে লাগে। না না না, এটা বালা কাম করতেন না আপনি, মারি দিলে কিতা লাগে কইতো। মার দিলে মারা ঠিক হইছে না, তুমি না মারলে এখানে। আপনারা সবাই আমার মা শুনুন, তোরা মা শুনুন রে বাবা। আমি তাহলে ইচ্ছা করে মারছি না, তাহলে ইচ্ছা করে মারছি না। এই না মানে 3টা প্রশ্ন করলা, 3টা প্রশ্ন করার আমি উত্তর ও একটা মাটির দলা দিয়ে আমি চাইছিলাম দিলেইতাম, আর আমি ওখানে দিছি। আর ও মারার তো 3টা প্রশ্নের উত্তর আছে, আমি আপনাদের বিস্তারিত ভাবে কইমু, সবকিছু খুলিয়া কইমু। আপনাদের তোরা আমার সুযোগ দেন, আমরা তোরা সুযোগ দেন আপনারা। ঠিক আছে কোছেন কেতে কিতা উত্তর? আচ্ছা আপনি বই না, খুব বিরোধী পাইছে মনে হয়। কোনো বই, কোনো বই নাই, কোনো বই। ও আপনার হোক। দাদা আমি তানে ইচ্ছা করি জানবো যে মারতে চাইছি না। আমি যে 3টা প্রশ্ন করছেন, 3টা প্রশ্ন আমি উত্তর দিতে চাইছি। কারণ প্রথম প্রশ্ন আসলো, তার পয়লা প্রশ্ন আসলো আমরা আল্লাহরে কোনোদিন দেখছি না। ও কথাটার তানে উত্তর দিতে গিয়া আমি তানে মাটির দোলা দিয়ে তানে মাথাত মারছি। তাই কইটা তান 20 করের, আমি কই আর তান তোমার তোমার কানো 20 করের, তার কানো 20 করের। আমি দেখেন না, আপনারা দেখানি তান 20 না বেশি কিন্তু তান 20 আছে, তান 20 করে কিন্তু হয়। ততটুকু ঠিক ঠিক আল্লাহ আসুন। আল্লাহরে আমরা দেখতে পাই না, ই চৌক আমরা রইছে না, আল্লাহ আসুন। তখন দ্বিতীয় প্রশ্ন হইল গিয়া আল্লাহ শয়তানরে আগুন দিয়ে বানাইছেন, আর খাইল কিয়ামতের দিন ও আগুন দিয়ে শয়তানরে কেনে জ্বালাইন, এটা কি ধরনের নিয়ম? তার দ্বিতীয় প্রশ্ন। আমিও মাটির দলা দিয়ে তানে ওখান বুঝাইতে পারছি যে আমরা তো মাটির, সবও মাটির, আর এই দলাই গো মাটির। এই মাটির দ্বারা যদি তুমি দুঃখ পাইতে পারো, তে আল্লাহ শয়তানরে আগুন দিয়ে বানাইছেন, আগুন দিয়ে জ্বালাইবারও তাই ক্ষমতা রাখুন। 3 নম্বর প্রশ্ন হইছে, এই দুনিয়ায় আল্লাহর হুকুমে চলে, এই দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করছেন। যদি আল্লাহ এই দুনিয়ায় সৃষ্টি করছেন, আল্লাহর হুকুমে যদি এই দুনিয়ায় চলে, তে আপনি আপনি আমি আমরা সবে ভুল ত্রুটি করার পর দিয়ে একজন আরেকজন দোষারোপ করি, এখানে আল্লাহরে দোষী না কেনে? তো আমি তোমারে মাটি দিয়ে মারছি, এগুলো তো আমার দোষ নাই, তুমি আল্লাহরে দোষ, আমারও দোষ কেনে? ও আমি তার 3টা উত্তর দিছি দাদা, বালা করিয়া সুন্দর করিয়া। আপনারা বুঝার চেষ্টা করেন, আমি তানে মারতে চাইছি না দাদা, আপনারা আমি মারতে চাইছি না, আপনি বুঝার চেষ্টা করেন। আমার কথাটা বুঝছেন নি আপনি? আপনার 3টা প্রশ্নের উত্তর পাইছেন নি? আপনি কই? পাইছি, পাইছি। তুমি উঠো। আচ্ছা শুনো, এখন তো তোমারে তাই হুবু সবটা বুঝাই দিলেছেন মাটির দোলা দিয়ে। তুমি যে 3টা প্রশ্ন বসলাই, এই 3টা প্রশ্নের উত্তর তো পুরো বুঝাই দিলেছেন না, বুঝাই দিলেছেন। এখন তোমার প্রতিক্রিয়া কিটা? দাদা তাই তো আমার আসলে মনটা কি মারছুই না, তাই মাটির দলা দিয়ে আমার বুঝিয়া দিলাইছুই যে আমি সারা জীবন ভুল করছি। আমার একটা মানে প্রতিক্রিয়া তাই দেখাইছেন মাটির দি দলা, এটা আমার ইয়া, আমি ভুল আসলাম দাদা, আমি দিনের পথে গেছি না। আর আমি এখন আর নমাজে যাইতাম, দিনের পথে যাইতাম।
আমার কথা দেওয়া আসলো যে আজকে তাই যদি ওলা বুঝাইয়া কইলেন 3টা প্রশ্নের উত্তর দিন দিলেন আমি নামাজ হইতাম দাদা। আমি সারা জীবন ভুল করছি, আর ভুল করতে চাই না। আমি দিনের পথে চলতাম, নামাজ পড়তাম দাদা। আমি বুঝছি দাদা, আমার তার উপরে কোনো দুঃখ নাই, তাই না আমার চোখ খুলে দিলাইছে। দাদা আপনি আমার ভুল বুঝবা না, আমি আপনার ইচ্ছা করে মারছি না, আপনার আমি বুঝাইবার লাগিও মারছিলাম। আর মারছি কি তা আমি ওই মাটির দলা দিয়েছিলাম আপনারে জবাবটা দাদা, দিতাম। আপনি বড়, আপনি আমার শরম দিলেন না। আপনি আমার দিনের পথে চলার লাগি আমারে উদাহরণ দিচ্ছেন দাদা। ইচ্ছে বড় উদাহরণ হইতে পারে না। আর আমি দিনের পথে চলবো। আপনার উপরে আমার কোনো দুঃখ নাই, কোনো অভিযোগ নাই। আমি নমাজে যেতাম, চলো আমার নমাজে লইয়া যাও দাদা, চলো। মাশাআল্লাহ, ঠিক আছে। দাদা আমরা বুঝছেন না? হ্যাঁ, হ্যাঁ? তা আপনি আমার উপরে গুছা নাই তো? একদম না দাদা। ঠিক আছে। ভিউয়ার সকল, আমরা এই ভিডিওটা বানাইছি, আপনারা দেখছেন কিরকম লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। আর এই ভিডিওতে আমরা মাত কথার মধ্যে, আমরা চলাফেরার মধ্যে, আমরা অভিনয়ের মধ্যে অনেক ভুল ত্রুটি হইতে পারে। যদি ভুল ত্রুটি হয় আল্লাহ কাছে আপনারা মাফ করে দিবা, আর আমরা দেখাই দিবা ওই জায়গাটা ভুল হয়েছে আপনার কমেন্টের মাধ্যমে। তো ভিউয়ার সকল, আমরা অনেক সময় আমরা পয়সা করি দন দৌলত হওয়ার পরে দিয়ে আমরা আল্লাহরে ফাউরি লাই। অনেক সময় আমরা মনে করি এটা কিচ্ছু না, এটা আমার নিজের দ্বারা হয়েছে। হালাকি আমরা নিজের দ্বারা কিচ্ছু হয় না, আল্লাহ ছাড়া সমস্ত কিছু, আল্লাহ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না। ওই জিনিসটা আমরা বুঝাইতে চাইছি এই ভিডিওর মাধ্যমে। আর আরেকটা কথা হইতেছে ইয়ার ভিউয়ার সকল, আমরা অনেকের ইসলাম সম্বন্ধে অনেক প্রশ্ন থাকে। আমরা যদি কিছু বুঝি না বা বুঝতে পারি না, তে আমরা বড় বড় আলিম উলামা হল আসেন, মৌলানা হল আসেন, তান্তানের কাছে আমরা যাইতাম, গিয়া বুঝতাম। বুঝার শেষ নাই, শিকার শেষ নাই। কারণ কি, পৃথিবীর আমরা এই দুনিয়ার সমস্ত জিনিস এই কোরআনের মধ্যে রাখি দিয়েছেন। যখন সায়েন্স হার মানি যায় তখন আমরা কোরআন খুলিয়া তারা এটা সলভ করার চেষ্টা করে। তো এটাই আমরা বুঝাইতে চাইছি। যদি ভিডিওটা আপনার ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবা, শেয়ার করিয়া সব দিকে পৌঁছে দিবা। আর আমরা চ্যানেলটারে ফলো করিয়া রাখবা। নতুন যারা যারা আছেন আমরা চ্যানেলটারে ফলো করবা, আর আমরা ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবা। এই বলিয়া আমরা এই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম, জয় হিন্দ, নমস্কার।